ভাই দিস মনিটর নিডস অ্যাটেনশন। কথা বলতেছিলাম ওয়ালটনের WD27GI06 এই মনিটরটা নিয়ে। এই মনিটরটা একটা ফুল ফ্লেশ 2K 27 ইঞ্চি মনিটর এবং গেস দ্য প্রাইস, এটার দাম মাত্র 25,000 টাকা। আমি যখন এটা সম্বন্ধে জানি আমার মাথা তো উল্টে গেছে যে হাউ 25,000 টাকা বাজেটের মধ্যে হচ্ছে এই জিনিসটা আটায় দিলে। এটাই কিন্তু দেশীয় কোম্পানির ব্যাপার, বিকজ দেশে যদি অ্যাসেম্বল করেন, যদিও মেড ইন বাংলাদেশ লিখে রাখছে, অ্যাসেম্বল হয়েছে বাংলাদেশে, মেড ইন না পুরাপুরি। এইখানে কিন্তু অনেক ট্যাক্স হচ্ছে, আপনাকে গভর্নমেন্ট ভর্তুকি দেয় এবং মাফ করে দেয়, এই কারণে কিন্তু এই জিনিসটার দাম কমছে। বাট ব্যাপার সেটা না। 1 বছর আগে পিসি বিল্ডার বাংলাদেশে একটা রিভিউ করছিল, ওটার একটু রিভাইজড ভার্সন হয়ে আসছে মনিটরটা। এটা নিয়ে আমরা মোটামুটি কথাবার্তা বলবো যে 1 বছর আগে যারা রিভিউ করছিল পিসি বিল্ডার বাংলাদেশ, ওইটার সাথে এটার একটু আমি মিলাই দেখবো যে কী অবস্থা, এটা কি আসলে এখন নেওয়ার মতো আছে, দুর্বলতাগুলো কী কী, বা আসলে কোনো স্ক্যাম নাকি, সব কিছু নিয়ে কথা বলবো। দেখছেন টেকলিক বাংলাদেশে, দেখছেন ওনাকে চন্দ্র জায়গা আজকে আমাদের 2K মনিটরের মাত্র 25,000 টাকার একটা রিভিউতে। আমার মতে এই রিভিউটা শুরু করার দরকার নাই, বিকজ আর কিছু দিক না দিক, একটা 2K মনিটর যখন আমাকে 25,000 টাকায় দিয়ে দিব, আমি বলবো শাট আপ অ্যান্ড টেক মাই মানি, सबको खरीद लूंगा, मेरे पास पैसे हैं पैसे। বিকজ 2K রেজলিউশনটা পার্সোনালি আমার খুবই ফেভারিট। এবং এই ক্ষেত্রে যদি আপনারা একটু মনিটর অন্যান্য ইয়েগুলো দেখেন, মডেলগুলো দেখেন, সেগুলো কিন্তু প্রায় আপনার 34,000 টাকা, দাহুঘরটা মনে হয় 32-33,000 টাকা এরকম। বাকিগুলো কিন্তু গিগাবাইট দেখেন 37,000 টাকা, MSIটাও কিন্তু 40-41,000 টাকার মতো আছে। আমরা রিভিউ করছি, সেই তুলনায় 25,000 টাকায় কিন্তু আমরা 1080p আপনার ম্যাক্সিমাম 180 Hz যে র্যাপিড আইপিএস প্যানেল মনিটরগুলো আছে সেগুলো পাই, ভিউজনিকের একটা মনিটর পাইছি। বাট এইখানে 2K মনিটর একটা ইমপ্লিমেন্টেশন একটা বিগ ব্যাপার। তো এটাকে একটা সাধুবাদ জানাই শুরু করছে। বিল্ড কোয়ালিটি নিয়ে একটু শুরু করি। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে না পুরোপুরি প্লাস্টিক মেড ডিজাইন। প্লাস্টিকটা আমার খুব একটা যে ভালো লাগছে তা না, মানে মোটামুটি চলার মতো প্লাস্টিক। স্ট্যান্ড আর বেস প্লেটটা এটা আমার মেটাল ফিনিশিংয়েরই। বেস প্লেটের যে মেটালের ফিনিশিংটা সেটা আমার খুব একটা ভালো লাগে না, মানে মোটামুটি সারছে, বাট বেস প্লেট ইটসেলফ ভালো আছে। হ্যাঁ, এই মনিটরে যদি একটা ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট আমি আবারও বলতে চাই, 25,000 টাকার মধ্যে এই মনিটরটা আপনাকে সমস্ত রকমের অ্যাডজাস্টমেন্ট ফিচার দিচ্ছে। আপনি টিল্ট করতে পারবেন সার্টেন অ্যাঙ্গেল পর্যন্ত, 5 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। আপনি হচ্ছে এখানে হাইট অ্যাডজাস্টমেন্ট অফকোর্স করতে পারবেন, সুইভেল করতে পারবেন, এবং কিন্তু হচ্ছে পিভট অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন। অর্থাৎ যারা পোর্ট্রেট ফ্লিপিংয়ে করেছে, কোডিংয়ে কাজ টাজ করেন, তাদেরও কিন্তু খুব হেল্প আসবে। পিছনে ওরা আবার করছে কি, একটা 8GB রিং দিয়ে দিছে। মানে চাইনিজ মনিটর থেকে তো আসছে, যে যেভাবে পারে একটু যদি লুক্রেটিভ বানানো যায়। 8GB রিংটা মানে খুব একটা ইউজেবিলিটি অবশ্যই নাই, বাট হচ্ছে যারা 8GB মোর FPS বিশ্বাস করেন তারা হয়তো বা নিতে পারেন যদি একটু হেল্প করে। বাট জোকস অ্যাপার্ট, এই 8GB রিংটা একটু মোটামুটি দেখতে ভালো লাগে, এই যে এর বেশি কিছু না। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না কী কালার হবে। VESA 75/75 এর মাউন্টিং আছে, উইচ ইজ গুড, এটা থাকে অফকোর্স। আর হচ্ছে এই মনিটরটা তো ওরা স্পিকারও ইমপ্লিমেন্ট করে দিয়েছে, 2 ওয়াটের 2টা স্পিকার। স্পিকারগুলোর কোয়ালিটি যদি আমি বলি যে খুব একটা যে লাউড স্পিকার সেরকম না। MSI আমার একটা মনিটর রিভিউ করছিলাম, ওইটার মতো লাউড না, বাট কাজ চলে যাবে আপনার, কোনো সমস্যা নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে একটু এটা পোর্টগুলো নিয়ে কথাবার্তা বলি। এই মনিটরে আপনারা 2টা HDMI পোর্ট পাবেন, 1.4 মনে হয়, ডিপি পোর্ট পাবেন 2টা, এবং অডিও ইনের একটা পোর্ট পাবেন। এই ছিল মোটামুটি পোর্ট। বিল্ড কোয়ালিটিতে আমার ফার্দার কিছু বলা নেই, বাট ওয়ালটন যদি বেটার প্লাস্টিকের ফিনিশিং দিতে পারতো তাহলে হয়তো বা ভালো হতো। এখন আমরা এলিফ্যান্ট ইন দ্য রুম অর্থাৎ ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো, যে ডিসপ্লেতে এই মনিটরের কি অবস্থা। এই মনিটরে ওরা যেটা ইনহাউস করছে সেটা একটু স্পেসিফিকেশনটা বলে দিই। 27 ইঞ্চির একটা 1440p রেজলিউশনের প্যানেল, যেটা আবার 165 Hz, এবং ওরা দাবি করছে 1 মিলিসেকেন্ড পর্যন্ত ওভারড্রাইভ পর্যন্ত যায়। ওভারড্রাইভ করে ওটা আমরা পরবর্তীতে দেখবো। ওরা একটা ভালো জিনিস করছে কি জানেন, ওরা এখানে একটা গ্লসি প্যানেল দিয়ে দিছে। অ্যান্ড আই লাভ গ্লসি প্যানেল। যেসব ল্যাপটপে গ্লসি প্যানেল আছে ওগুলো কিন্তু ডিসপ্লে আপনার মানে ইনহেরেন্টলি আপনি খুলবেন, জিনিসটা স্টার্ট করবেন, একদম ফার্স্ট ইমপ্রেশনে মনে হবে ও থিংস আর লুকিং ভেরি মাচ ভিভিড। ওইখানে কিন্তু এই ব্যাপারটা হয়েছে। তারপর আমরা যদি একটু আমাদের যন্ত্রের হিসাবে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন স্পাইডার এক্স প্রো দিয়ে এটা ক্যালিবারটা মাপলাম, দেখলাম যে 100% sRGB, অ্যাডোবি 8GB 86%-এর মতো, আর P3 কিন্তু হুপিং 94%-এর মতো। অর্থাৎ এইটার যে কাউন্টার পার্ট আমরা একটা রিভিউ করছিলাম, সেখানে হচ্ছে গিগাবাইটের আই সিরিজের মনিটর, এবং হচ্ছে MSI G27-এর একটা রিভিউ করছিলাম 2K মনিটর। ওইটার গ্যামাট কাভারেজের সাথে কিন্তু এটা প্রায় ছুঁই গ্যামাট কাভারেজ, খুবই ভালো। এবং গ্লসি প্যানেলের একটা ব্যাপার কি, ওই যে যেমনটা বলছিলাম আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে, আমি গ্লসি প্যানেলে হচ্ছে আপনার দেখলাম যে জিনিসপাতিগুলো অনেক ফুটে উঠতেছে, দেখতে ভালো লাগতেছে, শার্পনেসের ধাক্কাটা বেশি মনে হচ্ছে, এবং প্লাস্টিকের তুলনায় কিন্তু গ্লাসের হচ্ছে রিফ্র্যাকশন কমে। এর জন্য হচ্ছে আপনার এই প্যানেল হওয়ার কারণে দেখে খুব মজা লাগতেছে, মানে হচ্ছে আপনার আরও ক্লিয়ার লাগতেছে সব কিছু, মনে হচ্ছে আরও জীবন্ত। যেই কন্টেন্টই দেখে না কেন, মুভি হতে পারে আর এভরিথিং, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। টেক্সট শার্পনেস ওয়াজ ট্যাক্ট। 27 ইঞ্চিতে কিন্তু 1080p মানায় না, আপনার 2K মিনিমাম নেওয়াই উচিত। এবং 2K আর 4K মধ্যে কিন্তু খুব একটা আমরা তার দেখে হয়তো বা ডিফারেন্স লাগে না, বাট 1080p থেকে 2K-তে একটা হিউজ জাম্প। স্পেশাল আমি যখন এটা 25,000 টাকায় পেয়ে যাচ্ছি, আই অ্যাবসোলুটলি লাভড ইট। ঠিক আছে, এখানে আমার কমপ্লেন করার কোনো জায়গায় নেই। বাট তারপর আমি হচ্ছে গ্যামাট কাভারেজটা বললাম, এখানে
ফাইন, ভেরি ফাইন। এরপর একটু যদি আমরা ব্রাইটনেস নিয়ে কথাবার্তা বলি, এই মনিটরটাতে আমরা যখন ব্রাইটনেসটা মেজার করলাম একদম সেন্টার পয়েন্টে প্রায় 10% এরিয়া নিয়ে, সেখানে দেখলাম যে প্রায় 427 নিটস পর্যন্ত এটা পিক ব্রাইটনেস দেয়, হুইচ ইজ ভেরি গুড। 427 নিটস ব্রাইটনেস কিন্তু ইনডোরে সাফিসিয়েন্টের থেকেও বেশি। হ্যাঁ, এত হাই ব্রাইটনেসে কিন্তু আপনি ইউজ করে কিন্তু চোখে স্ট্রেন পড়বে, ওটার জন্য আই কেয়ার দিয়ে রাখছে। যাই হোক, এরপরে যখন আমি একটু কন্ট্রাস্ট রেশিওটা মাপলাম, দেখলাম যে এটা কন্ট্রাস্ট রেশিওটা 60% মোডে হচ্ছে আপনার 1060:1 পর্যন্ত যায়, যেটা কিন্তু ওকে ফাইন, বাট আর একটু বেটার হলে ভালো হতো। বাট আপনারা আর্টিফিশিয়ালি কন্ট্রাস্ট একটু বাড়াতে পারবেন, বাট সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসেরও তারতম্য হয়। বাট টিপিক্যাল কন্ট্রাস্ট রেশিওটা আর কি এটাই, যেটা কিন্তু আরেকটু বেটার হলে 1200 ঘরে বা 1100 ঘরে হলে আমি আর একটু হ্যাপি হইতাম। বাট তারপরও বাজেটটা আমি একবার বিবেচনা করি, দ্যাটস ফাইন। তো আমি যেটা বলতেছিলাম, এরপরে যদি আমরা একটু এই মনিটরটা ডেল্টা ই অ্যাভারেজ নিয়েও কথাবার্তা বলি, ডেল্টা ই অ্যাভারেজের ক্ষেত্রে আমি দেখলাম যে এই মনিটরটা ক্যালিব্রেট করার পর 1.28 মতো ডেল্টা ই অ্যাভারেজ দিচ্ছে আমাদের এক্সটেন্ডেড ভেরিফিকেশন টেস্ট চার্টে, হুইচ ইজ রিয়েলি গুড। 1-এর কাছাকাছি থাকলে বেশ ভালো, এটা 1.28 খুবই ভালো, সমস্যা নেই, মোটামুটি বলাই যায়। তারপরে আমি যদি একটু আবার এক্সপিরিয়েন্সের দিকে যাই, আমি আর কি বলবো, কিছু বলার নেই, আমি এই মনিটর চালাই ফিদা হয়ে গেছি, বিকজ 2K রেজলিউশনটা ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আপনারা গেমিং করেন বা কন্টেন্ট যেটাই ওয়াচ করেন না কেন, ইউ উইল বি প্লিজড প্যানেলটার কোয়ালিটি নিয়ে। বাট এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই মনিটরটার গোস্টিং পারফরমেন্স নিয়ে। এখানে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে যে গোস্টিং পারফরমেন্সে কী হয়। গোস্টিং পারফরমেন্সের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, রেসপন্স টাইম ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রেসপন্স টাইম মেজারমেন্টের আপাতত টুল নাই আমাদের কাছে, তো রেসপন্স টাইম এক্স্যাক্ট আমি মাপতে পারলাম না, বাট তারপর আমার ইনহেরেন্টলি মনে হয়েছে যে না, রেসপন্স টাইমটা একটু কম আছে। স্পেশালি যখন আমি পিসি বিল্ডারের রিভিউটা দেখছিলাম, ওখানে কিন্তু হচ্ছে ওই 1 বছর বা একটু বেশি সময় আগে এই মনিটরটাতে কিন্তু আপনার রেসপন্স টাইম খালি অন আর অফের মতো ছিল, আর কিছু ছিল না। বাট ওরা এবার রেসপন্স টাইমে হাই, মিডল, লো এই ধরনের কয়েকটা অ্যাড করে দিছে। যদি এগুলো আমি মোডগুলো সোয়াচ করে দেখছি, খুব একটা কিন্তু হেল্প করে না, একই রকম থাকে। বাট আমি যখন ইউএফও গোস্টিং টেস্টের ট্রেলটা দেখলাম যে ট্রেল কিন্তু খুব একটা নাই। 165 হার্টজের মোশন ব্লার সেই রকম দেখা যায় না, বা হচ্ছে আপনার গোস্টিং ট্রেলও দেখা যায় না, খুবই সামান্য 1-2টা মানে ট্রেলের সোয়াচ দেখা যায়, হুইচ ইজ নেগলিজিবল, ফাইন। বাট এখানে কথা হচ্ছে কি, আপনি যদি হাই অকটেন গেমিং করেন, সেই ফর ভ্যালোরেন্ট অথবা হচ্ছে আপনার অ্যাপেক্স লেজেন্ড যেগুলো আছে না, এই গেমগুলো অফকোর্স এই বাজেটে মানুষ চালায় অভ্যস্ত হচ্ছে, হয় এমএসের র্যাপিড আইপিএস প্যানেল, অথবা আসুসের ফাস্ট আইপিএস প্যানেল, অথবা হচ্ছে আপনার গিগাবাইটের এসএস আইপিএস প্যানেল। ওই প্যানেলগুলো কিন্তু কম্পিটিটিভ গেমিংকে চিন্তা করে ওইভাবে টিউনিং করা হয়ে থাকে। রেসপন্স টাইম ওরা পিকচার কোয়ালিটি ঠিক রেখে হচ্ছে আপনার ঠিকঠাক মতো করার ট্রাই করে, এর জন্য কিন্তু আপনি সেরকম কোনো গোস্টিং দেখতে পারবেন না। বাট এইখানে আমার মনে হয় হাই অকটেন গেমিংগুলোতে আপনি মোটামুটি কিছু গোস্টিং দেখতে পারবেন, কিছুটা হয়তো বা শুধরাইছে মনিটরটা, বাট তারপরও কম্পিটিটিভ গেমিংয়ের জন্য এটাকে আমি একদম সাজেস্ট করে দিতে পারবো না। বাট 2K গেমিংয়ের ক্ষেত্রে আপনি যদি বলেন স্টোরি টাইপ যে গেমিংগুলো আছে বা হচ্ছে যেগুলো একটু আর্কেড গেমিং আছে, এগুলোতে কিন্তু খুব মজা পাবেন, অ্যান্ড কন্টেন্ট ওয়াচ করে তো মজা পাবেনই, এটা আমার বলতেই হবে। তো এইখানে হচ্ছে মোটামুটি এগুলোই দেখলাম। আর এটাতে আরেকটা জিনিস বলে রাখি যে এই মনিটরটাতে কিন্তু আপনারা ফ্রি সিঙ্ক এবং জি সিঙ্ক দুইটারই কম্প্যাটেবিলিটি পাবেন। ফ্রি সিঙ্কের ফুল সাপোর্ট পাবেন, আর হচ্ছে জি সিঙ্কের কম্প্যাটেবিলিটিটা পাবেন, এর কিন্তু ডিফারেন্স আছে একটু। তো এই ছিল মোটামুটি। তো এখানে একটা ফাইন লাইন হচ্ছে যে আপনার যারা মানে মনিটরের হচ্ছে ক্যালিবার এবং হচ্ছে তার থেকে কন্টেন্ট ওয়াচিং কাজ করা বা এয়ারকাট গেমিং করা এগুলো পছন্দ করেন, তারা অফকোর্স এটাতে যেতে পারে। হাই অকটেন গেমিংয়ের এখনও র্যাপিড আইপিএস প্যানেলটা ওটাই বেটার হবে আমার যা মনে হয়েছে আর কি। মাল্টিপ্লেয়ার গেমিংও আমি করছি, গোস্টিং একটু আগে থেকে আমার মনে হয়েছে যে কম আছে কিছুটা, বাট হচ্ছে আছে, ঠিক আছে। 165 হার্টজ 1 বছর মনিটর হিসেবে যেটুকু থাকার কথা ওটুকু আছে আর কি, মানে মডারেট লেভেলের বলবো আর কি। এরপর যদি একটু কথাবার্তা বলি, এই মনিটরটা আমরা ব্যাকলাইট ব্লিডিং টেস্টও করছিলাম। ওয়ালটন আমার মনে হয় কিউসিতে আরেকটু মনোযোগ দেওয়া উচিত, বিকজ হচ্ছে মনিটর যদি একটু টাইট ফিটিং করতে ভালো হতো। আমি এটাতে ব্যাকলাইট ব্লিড আর গ্লো টেস্ট করে দেখলাম যে টপ লেফট বটমে, রাইট বটমে কিছু গ্লো আছে, আর টপ রাইটে একটু ব্লিড আমি পাইছি, যেগুলো মোটামুটি হচ্ছে আপনার ভালো মতো টেস্ট করলে বোঝা যায় যে আছে মোটামুটি, খুব একটা বেশি না, ইনটলারেবল কিছু না। তো এখানে আর কি বলবো, কিছু বলার নেই। তো এই গ্লো আর ব্লিডটা আশা করি সামনে বাড়বে না, যত দিন যাবে একটুকু আস্থা রাখতে হবে। তো এরপর বাদ থাকে হচ্ছে ওএসডি সেটিংস নিয়ে কথাবার্তা। তো ওএসডি সেটিংসের ক্ষেত্রে ওরা হচ্ছে বাটনগুলো দেওয়ার সিদ্ধান্ত নিছে। তো বাটন ওএসডি আমার পছন্দ না, এবং বাটনটাও না এখানে হচ্ছে আপনার দেখে যে মার্কিং আছে তার থেকে একটু পিছনে, তো একটু প্রথমে হাত রাখতে হবে, যেখানে আপনার এস্টিমেট করে মনে হবে যে এখানে আছে না, তার থেকে একটু পিছনে আছে। তো এই জিনিসটা হচ্ছে একটু অসুবিধাজনক, একটু ডিজাইনের ফ্ল বলা যায় এখানে, বাট ইটস ফাইন। ও অন্তত দিছে তো ভালো মতো হয়েছে। ওএসডি মেনুটা আমার খুব একটা পছন্দ হয় নাই, মানে গ্রাফিক্যালি অত প্লিজিং না, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো দিছে। বাট যেটা ভালো কাজ করছে, ওএসডি মনিটরে সব রকমের অপশন দিয়ে দিছে, গামা 2.2
আপনার 2.0 এরকম আপনার লেভেল মেনটেন করতে পারবেন, কালার কারেকশন করতে পারবেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট সবই কমাতে বাড়াতে পারবেন, রেসপন্স টাইমের ফিচার আছে, ডিসিআর এর ফিচার আছে, মানে একটা মনিটরে যা যা থাকার কথা, ব্ল্যাক স্টেবিলাইজারও আছে। তো এখানে ওয়ালটন জিনিসটা ভালো করছে। আর হচ্ছে আইসেভার টেভারও দিয়ে রাখছে, এগুলো ফিচার যেগুলো লাগে আর কি। তো এখানে যদি আমার জয়স্টিক কন্ট্রোলার দিত তাহলে আমি একটু খুশি হতাম, বাট দেয় না, ইটস ফাইন, কেয়ার করা। তো এই ছিল মোটামুটি এই মনিটরটা নিয়ে কথাবার্তা। তো মনিটরটাকে আপনার নেওয়া উচিত নাকি উচিত না, পার্সোনালি আমার যেটা মনে হয়েছে যে আমি মনিটরটা রেখে দিই, বিকজ হচ্ছে আমি এত কম দামে 2K মনিটর পাবো না। এবং এখানেই কিন্তু হচ্ছে আপনার ওয়ালটনের ক্যারিজমাটা, এখানে কিন্তু দেশীয় ব্র্যান্ডের ক্যারিজমাটা, অ্যান্ড ওয়ালটন ইজ বিং সিরিয়াস। ওরা আগে হচ্ছে হয়তো বা পিসি বিল্ডার থেকে ফিডব্যাক নিয়ে ওরা কিন্তু মনিটর আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতেছে। ইমপ্লিমেন্টগুলো খুব ভিজিবল না হোক বা হচ্ছে একদম মানে খুব নোটওয়ার্দি না হোক বা হচ্ছে আপনার কাজ করুক না করুক, ওরা আস্তে আস্তে ট্রাই করতেছে, উইচ ইজ আ গুড থিং। এবং এখানে একটা ব্যাপার নিয়ে কথা বলতে হবে, ওয়ালটনের ওয়ারেন্টি পলিসি। এটা নিয়ে অনেকে বলে যে ওয়ালটন নাকি ওয়ারেন্টি অনেক ভুগেছে, আমরা অনেক রিপোর্ট দেখছি যে ওয়ালটন প্লাজা ওয়ারেন্টিতে চলে যায়, আর জীবনেও আসে না, আর সাধারণ মানুষ হলে তো কথা নাই, আমাদেরই মাঝে মাঝে ঝগড়াঝাটি করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে দেখলাম যে ওরা প্যানেলটার জন্য 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, প্যানেলের ভিতরে যে হচ্ছে আপনার পিসিবি বা মাদারবোর্ড আছে সেটার জন্য 3 বছর দিচ্ছে, এবং বাদ বাকি যা আছে ওগুলোর জন্য 3 বছরের মধ্যে দিচ্ছে যদি না কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়। দেখ সমস্যা নাই, মোটামুটি আর একটু ওয়ারেন্টিটা বাড়াতে পারলে ভালো, প্যানেলের ওয়ারেন্টিটা। বাট আমাদের কথা হচ্ছে এর থেকেও বেশি আপনারা সিরিয়াসভাবে ইয়েগুলো দেন, মানে ওয়ারেন্টির যে প্রোডাক্টগুলো নিচ্ছেন এগুলো তাড়াতাড়ি একটু সিরিয়াসনেস ওয়েতে জিনিসগুলো হ্যান্ডেল করেন আর ডেলিভার করেন, তাহলে ভালো হয়, তাহলে ব্র্যান্ডের রেপুটেশনের জন্যই ভালো। আই ডোন্ট নো কতটুকু কী করবে, বাট হোপফুল হয়তো তো মানা নেই। তো এইটা হচ্ছে আপনারা আমার মনিটর টেকল্যান্ড থেকে নিচে আপনারা এখানে পেয়ে যাবেন, অফার প্রাইস চলতেছে, 25,000 টাকাও কমে হয়তো বা পেয়ে যেতে পারেন, আই ডোন্ট নো। তো এটা হচ্ছে দেখতে পারেন, বাট আমার পার্সোনালি মনিটরটা পছন্দ হয়েছে, স্পেশালি প্রাইস টু পারফরমেন্স রেশিও যদি বিচার করি, আমি এর গোস্টিং পারফরমেন্সের যে ব্যাপার স্যাপার আছে এটা আমি ইজিলি মাফ করে দিতে রাজি, এবং আমি নিজে তো কম্পিটিটিভ গেমিং করিও না, লাগেও না। আমার লাগে কি ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স লাগে, মাঝে মাঝে একটু এডিট করি, এগুলো হচ্ছে আমার লাগে, অ্যান্ড সর্বোপরি একটা প্লিজিং আমার এক্সপিরিয়েন্স লাগবে। এর জন্য আমার মনে হয় না 25,000 টাকা বা এরকম প্রাইস রেঞ্জ এর থেকে বেটার কিছু হইতে পারে। সো হ্যাটস অফ ওয়ালটন। ভিডিওটা এখানে শেষ করবো। আমাদের কিন্তু একটা মনিটর গিভওয়ে করতেছে, আমরা একটা দাহুয়ার হচ্ছে একটা 100 Hz IPS প্যানেলের মনিটর গিভওয়ে করতেছে, আপনারা জানেন। ওইটা হচ্ছে আমরা একটা মিম কন্টেস্ট চলতেছে আমাদের গ্রুপে, টেকলিক বাংলাদেশ গ্রুপে, ওখানে জয়েন হয়ে মিম বানায় আপনি দাহুয়া মনিটর নিতে যেতে পারেন, খুব ভালোভাবে নিতে পারলে। আর হচ্ছে আরেকটা কাজ করবেন, আমাদের গ্রুপে জানাবেন, ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব চ্যানেল ইজ আ মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।